আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের প্রতিপাদন করা হবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র। ঠিক আছে, এখন দেখো, তোমরা এর আগের ভিডিওতে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পেয়েছো বলো? নিউটনের দ্বিতীয় সূত্র হতে এফ ইকুয়াল এম এ, এটা পেয়েছো না? আচ্ছা, এখন এখান থেকে কি করা যায় দেখো, বা এফ ইকুয়াল এম ডট, মানে গুণ অবস্থায় আছে, তনের সূত্র কি বলো? ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। ব্র্যাকেটে চাইলে তুমি লিখে দিতে পারো তনের সূত্র, ত্বরণ ইকুয়াল বেগের পরিবর্তন বাই সময়। ঠিক আছে, এখন এখন দেখো, আমি যদি দুটাকে একসাথে করার চেষ্টা করি, এফ ইকুয়াল এম একসাথে ভি মাইনাস ইউ বাই টি, বুঝতে পারছো? এখন দেখো আড়াআড়ি গুণ করলে কি দাঁড়াচ্ছে বলো? এফ আর টি, এফ টি সমান এম ভি মাইনাস ইউ। বুঝে আসছে? এখন দেখো এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখন এইটাকে দিব আমি একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন সরাসরি তোমরা নিউটনের প্রথম সূত্রে চলে যাও। দেখো কি লেখছে, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, জাস্ট এতটুকুর দিকে খেয়াল করো, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, মানে বাহ্যিক মানে বাইরে থেকে বল, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, প্রযুক্ত না হলে তার মানে কি? কোনো বল নাই, অর্থাৎ বলের মান শূন্য। তাহলে এফ ইকুয়াল টু কি হয় বলো? 0 হয়। বুঝো? আচ্ছা, এখন যেহেতু বল প্রযুক্ত হচ্ছে না, তাহলে এফ এর মান 0। তাহলে 1 নং হতে তুমি কি পাচ্ছ বলো? 1 নং হতে পাই। তাহলে এখন দেখো 1 নং দিকে দিকে বসাও। তাহলে এফ, এফ এর মান কি বলো? 0। তাহলে 0 ইন্টু কত? টি ইকুয়াল কত? এম ভি মাইনাস ইউ। বুঝতে পারছো? এখন তোমরা সবাই জানো শূন্যর সাথে যাই গুণ করো শূন্যই হবে। তাহলে এই পাশে কি থাকছে বলো? 0 এম ভি মাইনাস ইউ। ইকুয়েশনের সুবিধার্থে আমি এই পাশেরগুলোকে এখানে আনতেছি, শূন্যকে ওই পাশে ট্রান্সফার করতেছি। দেখো এম ভি মাইনাস ইউ সমান 0। এখন যে কথাটা আমি বলবো এটা মনোযোগ দিয়ে শোনো। যেহেতু বস্তুর ভর কখনো শূন্য হয় না, দেখো বস্তুর ভর শূন্য হয় না, শূন্য হয় না। যেহেতু বস্তুর ভর কি হয় না? শূন্য হয় না, সেহেতু এম এর হিসাবটা আসবে না। তাহলে কে কার হিসাবটা আসবে? এখন দেখো, এখন কে আসবে বলো? ভি মাইনাস ইউ সমান কত? 0। তাহলে ইউটা যদি আমার ওই পাশে চলে যায়, তাহলে ভি ইকুয়াল কি হচ্ছে বলো? ইউ। অর্থাৎ আদিবেগ আর শেষ বেগ কি সমান। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে আদিবেগ আর শেষ বেগ যে সমান হইলো, এটা দ্বারা আমি কি বুঝলাম? ওই দিকে তাকাও, দেখো বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে, এতটুকু কাজ করা শেষ, বল প্রযুক্ত হয়নি, তাই এফ এর মান 0। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এখন দেখো, যদি যদি আদিবেগ 0 হয়, আদিবেগ আর শেষ বেগ সমান, যদি আদিবেগ কি হয়? 0 হয়, তাহলে শেষ বেগও কত হবে? 0 হবে, তাই তো? অর্থাৎ বস্তুটি স্থির থাকবে, স্থির থাকবে। কথা বুঝো? আদিবেগ যদি কি হয়? 0 হয়, যেহেতু আদিবেগ আর শেষ বেগ কি সমান, তাহলে আদিবেগ যদি 0 হয় তাহলে শেষ বেগও 0 হবে, অর্থাৎ বস্তুটি কি থাকবে? স্থির থাকবে, তাই তো? আবার ইউ যদি 0 না হয়, 0 না হয়, অর্থাৎ অর্থাৎ ইউ ধরো 1 ms ইনভার্স 1, তাহলে কি আদিবেগ আর শেষ বেগ সমান, তাহলে শেষ বেগও কি হবে বলো? 1 ms ইনভার্স 1 হবে। ঠিক আছে, তারপর ধরো ইউ 2 ms ইনভার্স 1, আদিবেগ
2 ms ইনভার্স 1, তাহলে t সময় পরে শেষ বেগ কত হবে বলো? 2 ms ইনভার্স 1। তাহলে বেগের কি কোনো পরিবর্তন হচ্ছে? তার মানে কি বুঝলা বলো? বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে বেগের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে। ধরো শূন্য ধরলে শূন্যই থাকবে, মানে স্থির থাকবে। এবং গতিশীল বস্তু, ধরো গতিশীল, এখানে আদি বেগ কি ছিল? 1 ms ইনভার্স 1। তাহলে t সময় পরে শেষ বেগও কি আসছে? 1 ms ইনভার্স 1, মানে কি সুষম বেগে চলছে। এবং অথবা আদি বেগ যদি কি হয় 2 ms ইনভার্স 1 হয়, তাহলে t সময় পরে শেষ বেগও কি হবে? 2 ms ইনভার্স 1 হবে, অর্থাৎ সুষম বেগে চলছে। মানে বেগের কোনো পরিবর্তন নাই, মানে কি একই বেগে চলছে। আর একই বেগ মানে কি সুষম বেগ, অর্থাৎ কি বলতে পারি? প্রমাণিত। সুতরাং চাইলে এখানে লিখে দিতে পারো, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে, প্রমাণিত। আশা করি বুঝতে পারছো, তাই তো? তাহলে দেখো আমি খুব সুন্দর মতো সমীকরণ দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ।